পুরুলিয়া বন বিভাগের উদ্যোগে ঝালদা ১ নম্বর ব্লক অফিস সংলগ্ন মাঠে জেলাস্তরীয় ২০২৫ বন মহোৎসব উদযাপিত হল। প্রথমে পদযাত্রা, চারাগাছ রোপণ, চারা বিতরণ অনুষ্ঠান, সুরুলিয়া চিড়িয়াখানার পশু দত্তকের শংসাপত্র প্রদান, সবুজ শ্রী মা ও শিশুদের সংবর্ধনা ও শংসাপত্র প্রদান, বন এবং বন্যপ্রাণ সংরক্ষণে বিশেষ ভূমিকার শংসাপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা প্রদান, যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের সহায়তা প্রদান, এছাড়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, বন দপ্তর এবং স্বনির্ভর গোষ্ঠী পশ্চিমবঙ্গ সরকারের বীরবাহা হাঁসদা। প্রধান অতিথি পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী সন্ধ্যারানী টুডু ছিলেন। জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি প্রমুখ। আমরা পশ্চিমবঙ্গের জুগুলোকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে খুব ভালোভাবে সাজাচ্ছি এবং আপনারা যেটা বলছেন পুরুলিয়ার জু, ছোট জু হলেও আমরা ধীরে ধীরে সেটাকেও সাজানোর পরিকল্পনা নিয়েছি। আগামী দিন পুরুলিয়ার মানুষ ভালো জু উপহার পাবে। বাঘের করিডোর নিয়ে কোনো সংরক্ষণ ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, বাঘ আপনারা সব সময় বাঘের করিডোর বাঘকে আমি বনমন্ত্রী হিসেবে তো বলবো না যে বাঘকে করিডোরে ঢুকিয়ে রাখবো। আমি বলবো বাঘকে যেরকম জঙ্গলে ঘুরছে ঘুরুক, জঙ্গলটাকে আমাদের ওদেরকে উপহার দিতে হবে, জঙ্গলে যাতে আমরা না যাই। কারণ আমাদের এরিয়ায় যদি পশু পাখিরা ঢুকে যায় আমরা তখন তাদেরকে তাড়িয়ে বের করে দেওয়ার চেষ্টা করি, তাহলে তাদের জায়গায় আমরা কেন ঢুকবো, সেই দিকটা সবাইকে নজরদারি দিতে হবে। সহসভাধিপতি আজকে একটা কথা বলছেন যে গাছ লাগানো হচ্ছে, পরিচর্যা সেভাবে হয়নি। হ্যাঁ, দেখুন, বন দপ্তরে আমরা যারা গাছ লাগাই আমরা নজরদারি রাখি এবং আমাদের প্রত্যেক সময় বন দপ্তরের কর্মীরা গিয়ে গিয়ে গাছ দেখে। অবশ্যই দেখুন, গাছ লাগানোর নিয়ম, সব গাছ হয়তো আপনি বাঁচাতে পারবেন না, একটা দুটো, তা বলে বন দপ্তরের দিকে আগুন তোলা প্রশ্ন তোলার কোনো কারণ নেই। বন দপ্তরের কর্মীরা তাদের কাজ ভালো করে করে এবং এটা আমি গর্বের সাথে বলতে পারি। কারণ আমাদের সেই জন্যই জঙ্গলের পরিমাণ 13% থেকে 22% হয়েছে। জঙ্গলে যদি গাছ না বাঁচাতে পারতাম তাহলে 22%-এ যেত না। হ্যাঁ, যদি দেখুন জঙ্গল এরিয়া থেকে যদি গাছ চুরি হয়, আপনাদের মাধ্যমে যদি আমার কাছে খবর যায়, অবশ্যই বন দপ্তরের তরফ থেকে আমরা অ্যাকশন নেব। কিন্তু জঙ্গলের বাইরে লোকাল এরিয়ায় যারা আছেন তাদেরও একটু বলবো যে তারাও যাতে গাছের দিকে নজর দেয়। অবৈধ গাছ আপনারা ইদানিং যদি দেখতে পারেন পশ্চিমবঙ্গের বুকে অবৈধ গাছ পাচার কিন্তু অনেকাংশেই কমেছে। আমরা জিরোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি, কিন্তু সব কাজে একটু সময় লাগে। অবশ্যই আমরা পরবর্তীকালে দেখুন, সেইটা নিয়ে তো এখনও আমার কাছে খবর নেই, আপনার মাধ্যমে জানলাম। অবশ্যই আমি খোঁজ খবর নিচ্ছি, যদি হয়ে থাকে বন দপ্তরের এরিয়ায় যদি হয়ে থাকে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব। হ্যাঁ, আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে শুনলাম। আমি নিজে তদন্ত করব, যদি বন দপ্তরের জায়গায় হয় আমি তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। ম্যাডাম, বলছি জঙ্গলে এলাকার যে প্রচুর গ্রাম রয়েছে পুরুলিয়াতে, সেখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যাতায়াত পর্যন্ত করতে পারছে না মানুষ। হ্যাঁ, রাস্তাঘাটের জন্য সভাধিপতি ম্যাডামরা আছেন, ডিএম সাহেবরা আছেন, সবাই আছেন। আমি তাদের দিকেই বলবো তারা যাতে একটু নজর দেয়। অবশ্যই পুরুলিয়া জন্য অনেক কিছুই চিন্তা ভাবনা হচ্ছে। আমরা জুটাকে নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, ডিএফও সাহেবের সাথেও কথা বলছিলাম, জুটাকে যদি সাজিয়ে তুলতে দেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যেও বলবো, আপনার তো সাংবাদিক, আপনাদেরও একটা দায়বদ্ধতা আছে সমাজটাকে বাঁচানোর, গাছ বাঁচানোর। আপনারাও যদি উদ্যোগ নেন, আপনারা একবার উদ্যোগ নিয়ে দেখুন, আমি অবশ্যই আপনাদের সাথে হাত মেলাবো, গাছ লাগাবো। সঠিক মজুরিটা পাচ্ছে না। ফরেস্টের যে প্রোটোকলের যে মজুরি 320 টাকা, বর্তমানে বেড়ে 330 টাকা হয়েছে, তারা পাচ্ছে 250 টাকা, 260 টাকা, 270 টাকা। দেখুন, অবশ্যই আপনি বললেন, আমি অবশ্যই নজরদারি রাখছি এর ওপর। যদি এরকম হয়ে থাকে, কেন হচ্ছে না হচ্ছে সেই দিকটা অবশ্যই তদন্ত করা হবে।